স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন ভক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই।